দর্শক শ্রোতামণ্ডলী, আসসালামু আলাইকুম। দূর দূরান্তে আশেপাশে বন্ধু বান্ধব যে যেখানেই থাকুন, আমার প্রাণ ঢালা অভিনন্দন গ্রহণ করুন। ইউনাইটেড স্টেটস অফ আমেরিকার নিউ ইয়র্ক থেকে আমি সাইদুল বাকিন। আমি নিউ ইয়র্কের ড্রাইভিং স্টাইল নিয়ে আজকে আমি কিছু কথা বলতে চাই। আমি নিউ ইয়র্কে ড্রাইভিং লাইসেন্স পেয়েছি প্রায় 2 বছর এবং টিএলসি ড্রাইভিং লাইসেন্স পেয়েছি প্রায় আজকে 10 মাস। যারা এই দেশে টিএলসি করতে চান তাদের টিএলসির বয়স মিনিমাম 1 ইয়ার হতে হয়, আর ড্রাইভিং লাইসেন্সের মেয়াদ 2 বছর পূর্ণ হতে হয়। তারপর আমি শুরু করছি ড্রাইভিং। তো ড্রাইভিং করতে গিয়ে একটা জিনিস আমার রিয়েলাইজেশন, যেমন বাংলাদেশ থেকে আমেরিকার ড্রাইভিং স্টাইলটা হলো সম্পূর্ণ বিপরীত। যেমন আমরা বাংলাদেশে ড্রাইভার সিট হলো রাইট সাইডে, লেফটে we drive the car in our country, Bangladesh. But in America, driver's seat is on the left side and you should drive in the right. That means all the time you will move with the right side. তো আমরা যখন টার্নিংয়ে গাড়ি মুভ করাতে চাই, অর্থাৎ I am going straight by the right side, but when I would like to turn in the right turn, I cannot see any vehicles, what kind of vehicles is coming or not, because due to they park inside of the road. দেখেন, গাড়ি যখন আমরা ড্রাইভ করি, আমরা যখন গাড়ি টার্ন করি, তখন যারা গাড়িটা পার্ক করে লেফট অথবা রাইট একদম রাস্তার সাথে মিলানোভাবে, তখন এদিক থেকে যাওয়ার সময় ও দিক থেকে গাড়ি আসছে কিনা এটা তাকানো দেখে বোঝা অনেক ডিফিকাল্ট হয়ে যায়। তো সেই ক্ষেত্রে অনেক স্লো হয়ে খুব চিন্তা করে গাড়ি ড্রাইভ করতে হয়। তো আমার একটা সাজেশন, যারা পার্ক করেন বা পার্ক অথরিটি যারা, তারা অন্তত রোডের কর্নারে ওই পার্কটাকে যেন অ্যালাউ না করেন। অর্থাৎ সেটা যদি অ্যালাউ না করা হয় ড্রাইভারদের জন্য, এটা একটু সহনীয় হয় এবং সুন্দরভাবে সে গাড়িটা টার্ন করতে তার জন্য সুবিধাজনক হবে বলে মনে করি। আর আমরা যখন গাড়ি ড্রাইভ করি, আমি অনেককে দেখেছি যে জাস্ট রেড সিগন্যাল পড়েছে, ইনস্ট্যান্টে টান দিয়ে চলে যাচ্ছেন। তো যদি পুলিশ আইডেন্টিফাই করতে পারে, দেখতে পারে, দেন ইনস্ট্যান্টলি ফুললি follow the vehicles and then try to catch handed the drivers, and instantly they do like that whatever they like, because punished করে, মামলা দিয়ে দেয়, এটা চার্জ করে নেয়। তো এখানে অনেক সতর্ক থাকতে হয়, কারণ সিভিল ড্রেসে পুলিশ থাকে সিভিল গাড়িতে এবং পুলিশের গাড়িতে। আর হাইওয়েতে গাড়ি স্পিডের সঙ্গে তাল মিলিয়ে গাড়ি চালাতে হলে আপনার টার্ন অর্থাৎ যে কোনো লেন চেঞ্জ করতে গেলে কি স্পিডে তারা চালাচ্ছে তার উপর ভিত্তি করে আমার লেন চেঞ্জ করতে হয়, আদারওয়াইজ বড় রকমের দুর্ঘটনা ঘটে যেতে পারে। আরেকটা জিনিস খেয়াল করলাম, যারা আমাদের গাড়িতে উঠেন যেসব যাত্রী, অনেকে ইজ ভেরি জেন্টলম্যান, আবার অনেকে এত এগ্রেসিভ যে তাদের বিহেভিয়ার, অ্যাটিটিউড দেখলে বা তারা যখন কথা বলে তখন নিজেকে অনেক ছোট মনে হয়। তো যা হোক, এই দেশে প্রত্যেকটা পেশাই সম্মানজনক। এই দেশে কোনো পেশাকে হাইলি রিকমেন্ডেশন দেওয়া হয় না। এভরি পার্সন ইজ ডুইং ওয়ার্ক হিয়ার। অর্থাৎ যিনি রাস্তা ক্লিন করেন হি ইজ এ ওয়ার্কার, যিনি গাড়ি ড্রাইভ করেন হি ইজ এ ওয়ার্কার, যিনি অফিসিয়াল জব করেন হি ইজ ওয়ার্কার। অর্থাৎ সবাই কাজ করেন, অর্থাৎ সবাই ভাবেন আই এম ওয়ার্কার, আই এম নট এ owner, I am not the managing director or I am not the managing partner of the company. অর্থাৎ এতটুকুই ভাবেন যে যে যার জায়গায় প্রত্যেকে মনে করেন যে আমি কাজ করছি, আমি কাজে যাচ্ছি, আমি কাজ থেকে ফিরে আসছি, আমি কাজ করার কারণে আমি মান্থলি পেমেন্ট পাই অথবা আমি ইনকাম করি। তো যারা ভাবতে পারেন যে আমি কাজ করছি, কাজের বিনিময়ে টাকা ইনকাম করছি, প্রতিটা কাজই কাজ, এখানে কাজের কোনো
পার্থক্য নেই যে হাই প্রোফাইল, লো প্রোফাইল, মিডিয়াম ক্লাস। নো, এভরিবডি ইজ ওয়ার্কিং ইয়ার অ্যান্ড অল অফ দেম আর ওয়ার্কার। সো এখানে রেসপেক্টটা ওইভাবেই মানুষের প্রতি মানুষের তৈরি হয়। আর আমরা যারা বাঙালি নতুন করে এসে অ্যাডজাস্ট করতে চাই, তারা হয়তো অনেক সময় ভাবি যে আমরা হয়তো কোম্পানির মালিক ছিলাম, প্রতিষ্ঠান চালিয়েছি, আমাদের আন্ডারে অনেক লোক জব করেছিল, আর এখন আমরা এখানে কত অড জব করতে হয়। আসলে এটাকে ভুলে যেতে হবে। হ্যাঁ, আরেকটি সুন্দর সময় নিয়ে আসা এক পর্যন্ত যে যেখানেই থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।